আরে মোহাব্বত হতে হলে উভয় দিক থেকে হতে হয়। মহব্বতে কারামত শক্তি কি জানেন? আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী তাফসিরে রুহুল মাআনিতে বলেন, মহাব্বত শব্দটাই এমন যে উভয় ঠোঁট মেলানো ছাড়া এর উচ্চারণ করা যায় না। উভয় ঠোঁটকে পৃথক পৃথক রেখে মহাব্বত শব্দটা উচ্চারণ করে দেখান না কেউ পারলে? পারবেন কেউ? পারবেন না। শত চেষ্টা করলেও কোনো কমে মহাব্বত শব্দটি বের হবে না মুখ দিয়ে, ঠিক কিনা? আল্লামা আলুসি বলেন, মোহাব্বত শব্দটা যখন এত মোবারক যে তা মিলানোর সংগঠন এর উচ্চারণেই ঠোঁট দুইকে মিলিত হতে বাধ্য করে, তাহলে এর হাকিকত কিরূপ হবে? এর সুতরাং যারা আল্লাহ তাআলার সাথে মহব্বত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করবে, আল্লাহ ওলিদের সাথে মহব্বত করবে, ইনশাআল্লাহ তারা তাদের সাথেই থাকবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। মহব্বতের বাঁধন পরস্পরের সাথে সংযুক্ত করে রাখবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, আলমারউ মা'a মান আহাব্বা, মানুষ তার সাথেই হবে যাকে সে মহব্বত করে, যে যাকে মহব্বত করে সে তার সঙ্গেই হবে। মোট কথা এটা।